আমি আপনাদেরকে এই স্টিচটা আরেকবার একটু দেখাই দিব যে এই স্টিচটা যেহেতু একটু ডিফিকাল্ট, সো আপনাদেরকে আরেকবার দেখানোর জন্য আমি চলে আসলাম। এই যে দেখেন, এই সাইডে দেখবেন যে সিঙ্গেল কুশির পুরো যে মানে ভিতর দিয়ে আমরা এই হুকটাকে ঢুকাই দিব, ঢুকাই দিয়ে সুতাটাকে এর ভিতর দিয়েই আমরা বের করে নিয়ে আসবো, নিয়ে এসে যে দুইটা লুপ, এই দুইটা লুপকে আমরা একসাথে বের করে দেব। আবার দেখেন পরেরটাতে আমরা একই কাজ করতেছি। আপনারা চেষ্টা করবেন এভাবে করার। যে দেখেন পরে সিঙ্গেল কুশির পিছন লুপ, এটাকে বলা হয় ব্যাক সাইড সিঙ্গেল স্টিচ। দেখেন এভাবে আমরা কাজটা করে নিব। এই যে লাস্ট যে এটা আমাদের লাস্ট হয়ে গেছে। এখন আমরা প্রথম যে চেনটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে আমরা জয়েন করে দিব। যে জয়েন করে দিলাম। এখন আমরা 1 2 3 তিনটা চেন করব। তিনটা চেন করে আমরা এখানে যে সিঙ্গেল কুশির যে চেনের গোড়া আছে, প্রতিটা চেনের গোড়ায় একটা করে ডাবল কুশি করে নিব। এখানে আর আলাদা কোনো কিছু করতে হবে না, এখানে জাস্ট প্রতিটা চেনের গোড়ায় একটা করে ডাবল কুশি আমরা করে নিব। প্রতিটা চেনের গোড়ায় আমরা একটা করে ডাবল কুশি জাস্ট করে নিব। এখানে কোনো কিছু কমা বাড়া কোনো কিছু হবে না, প্রতিটা চেনের গোড়ায় একটা করে ডাবল কুশি করে আমি ফিরে আসছি। যে দেখুন আমরা এখানে লাস্টে চলে এসেছি। এখন আমরা 3 নম্বর চেনে গিয়ে আমরা এটাকে জয়েন দিব, 3 নম্বর চেনের পিছন সাইডে গিয়ে। এবং আমরা একইভাবে এই রাউন্ডটা যেভাবে আমি করলাম, চেনের গোড়ায় প্রতিটা চেনের গোড়ায় একটা করে ডাবল কুশি, 2 3, এই যে 3টা চেন করে এই রাউন্ডে যেভাবে আমরা করেছি প্রতিটা চেনের গোড়ায় একটা করে ডাবল কুশি, আরও একটা আমরা একইভাবে রাউন্ড করে নিব। দেখেন এই যে একটা ডাবল কুশি, পরে চেনের গোড়ায় প্রতিটা চেনের গোড়ায় কিন্তু আপনারা ডাবল কুশিটা করব। এই যে প্রতিটা চেনের গোড়ায় আমরা ডাবল কুশি করব একটা একটা করে। যে এভাবে করে আমরা এই রাউন্ডটা শেষ করব, শেষ করে চলে আসছি। এই যে আমরা পরপর দুটো রাউন্ড শেষ করে এই রাউন্ডে এখানে এসে আমরা 3 নম্বর চেনের মাথায় এসে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিব। এখন এখান থেকে আমরা এই যে দেখেন এই জায়গা থেকে আমরা মিডল পয়েন্ট বের করব। এই যে আমার এই মিডল পয়েন্ট, এই সোজা থেকে আমরা একটা মিডল পয়েন্ট বের করব। তো আমাদের এটা মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্ট থেকে এই সাইডে আমরা হচ্ছে 6টা নিব ডাবল কুশি, এই সাইডে আমরা 6টা ডাবল কুশি নিব পিছনের জায়গার জন্য। তো আমি নেই একটু, এই যে 1 2 3 4 5 6, এই 6টাতে আমরা একটা চিহ্ন দিয়ে দিব। এবং এই সাইডেও আমরা 6টা নিব, 1 2 3 4 5 6, এই যে 6টাতে আমরা চিহ্ন দিয়ে নিব। ছয়টাতে আমরা চিহ্ন দিয়ে নিব। এখন আমরা এখানে দুইটা চেন করে নিব, 1 2, দুইটা চেন করে নিব এবং এই 6টার উপরে আমরা 6টা ডাবল কুশি করে নিব। 1 মানে 5টার উপরে 5টা ডাবল, 1 2 3 4 6, 6টার উপরে আমরা 6টা ডাবল কুশি করে নিলাম। 1 2 3 4 5 6, 6টার উপর 6টা ডাবল কুশি করে নিলাম এবং পরের যে জায়গাটা আছে এই জায়গা পর্যন্ত আসা, এই পুরো মাথাটাতে আমরা শুধু সিঙ্গেল কুশি করে এই পর্যন্ত চলে আসব। কিভাবে করব আমি কিছু দূর দিয়ে আপনাদেরকে একটু দেখাই দিব। এই যে পরেরটাতে গিয়ে আমরা সিঙ্গেল কুশি করে নিব, একটু চিহ্নটা খুলে নিব, তারপরটাতে গিয়েও সিঙ্গেল কুশি এবং প্রতিটাতে আমরা একটা একটা করে সিঙ্গেল কুশি, সামনের অংশটাতে প্রতিটাতে আমরা একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিব। যেভাবে প্রতিটা চেনের গোড়ায় করে একটা করে সিঙ্গেল কুশি আমরা করে নিয়ে ফিরে আসছি।
এই যে দেখুন আমরা এই চিহ্ন পর্যন্ত চলে এসেছি। এখন আমরা চিহ্নটা খুলে নেব এবং 6টার উপরে 6টা ডাবল কুশি করে নেব। ছয়টার উপর আমরা 6টা ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে আমরা এখানে 3 নম্বর চেনে এসে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এবং হয়ে গেল আমাদের পিছনের সাইডের কাজটা আমাদের শেষ। আমরা এখন সামনের সাইডের কাজটা করে নেব। এখানে আমরা সুতাটা কেটে দিব এবং সামনের অংশের সাইডের আমার কাজটা পিছনেরটা কাজটা আমরা ফিনিশ করব। এই সুতাটাকে আমরা হাইড করে দিব। এই সুতাটাকে আমরা কিছু দূর হাইড করে দিয়ে আমরা সামনের অংশের কাজটা করে নিব। এখন আমরা সামনের অংশের কাজটা শুরু করব। এখন আমাদের এই যে পিছন সাইডটা হয়ে গেছে। এখন আমরা সামনের সাইডটার কাজ করব। সামনের সাইডটার ক্ষেত্রে আমরা কাজ করার ক্ষেত্রে করব কি, এই যে এখান থেকে মিডল পয়েন্টটা খুঁজে বের করব। দেখেন এখান থেকে মিডল পয়েন্ট আমার এইটা হয়। মিডল পয়েন্ট আমার এই যে এইটা হবে। এখান থেকে 1 2 3 নাম্বারের গিয়ে আমরা এখানে একটা জয়েন দেব। এখান থেকে যেমন 1 2 3 এবং এই সাইড থেকেও 1 2 3 তিনটা নিব, মোট 6টা এখান থেকে আমরা নিব। এখানে দেখুন লক্ষ্য করুন যে আমরা এখানে ব্যাক সাইড পিছন সাইডের যে চেনের যে সাইডটা সেই সাইডের মধ্যে এই কাজটা করব। এই যে পিছন সাইড দিয়ে আমরা কাজটা করব। এর মধ্যে আমি এই যে সুতাটাকে অ্যাড করে নিলাম। আমি চিহ্নটাকে একটু বের করে নিব, নিয়ে এখানে আমি একটা চেন করে নিব। নিয়ে এখন আমি পরের যে চেনের এই ব্যাক সাইডেই আমাদের কাজ হবে। পরের চেনে আমরা একটা সিঙ্গেল কুশি এবং তার পরের চেনে আরেকটা সিঙ্গেল কুশি, পরের চেনে দেখুন আর একটা সিঙ্গেল কুশি। এটা 1 2 3 4 এই যে 5 এই যে 6টা আমরা করে নেব। এই যে এখানে 6টা করে নিলাম। নিয়ে আমরা এই কাজটাকে ঘোরাই নিব। নিয়ে আমরা একটা চেন করব, করে প্রথম স্টিচটা বাদ দিয়ে দ্বিতীয় স্টিচের পুরো চেনের লুপটা, পুরো চেনের গোড়াটা দিয়ে আমরা সিঙ্গেল কুশি করে নিব। যে একটা সিঙ্গেল কুশি, 2 3 এই যে 4টা আমরা করে নিলাম। নিয়ে আমরা এই স্টিচটা বাদ দিব, দিয়ে আমরা পরের দুইটা চেন এই সাইড থেকে দুইটা চেনের গোড়াতে আমরা দুইটা সিঙ্গেল কুশি করে নিব। এই যে দেখেন এই যে চেনের গোড়াতে আমরা দেখেন, খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এই লাস্টের চেনটা স্কিপ করব। করে আমরা এই যে লাস্ট তারপরের যে সাইডে যে দুইটা চেনের গোড়া হবে, দুইটা চেনের গোড়াতে আমরা দুইটা সিঙ্গেল কুশি করে নিব। যে দুইটা চেনের গোড়ায় দুইটা সিঙ্গেল কুশি আমরা করে নিলাম। এভাবে আমাদের এই সামনের কাজটা আমাদের আগাবে। এখন আমরা আবারও কাজটাকে ঘোরায় নেব। নিয়ে এখানে একটা চেন করব। প্রথম চেনের স্টিচটা বাদ দিব, দিয়ে দ্বিতীয় চেনের স্টিচে এই দেখেন একইভাবে আমরা সিঙ্গেল কুশি করে নিব। 2 3 যে 4 এখানে 5টা করে নিব এবং লাস্টের আমরা স্টিচটা বাদ দিব, দিয়ে একইভাবে এই সাইড থেকে আমরা দেখেন এই সাইড থেকে আমরা দুইটা চেনের স্টিচ নিয়ে নিব। দুইটা চেনের স্টিচে আমরা দুইটা সিঙ্গেল কুশি করে নিব। একটা যে দুইটা, আবারও আমরা কাজটাকে এভাবে ঘুরাই নেব। নিয়ে আবার একটা সিঙ্গেল কুশি করব। করে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টাতে আমরা সিঙ্গেল কুশি করব, তারপরেরটাতেও সিঙ্গেল কুশি করব, 6টা, এবং লাস্টেরটাতে গিয়ে আমরা প্রথম একটা এবং লাস্টে একটা আমরা বাদ দিব। দিয়ে দেখেন মাঝেরগুলোতে একই রকমভাবে আমি করে নিচ্ছি।
দেখেন লাস্টেরটা বাদ দিয়ে আমরা এই সাইডে চলে যাব। এই সাইডের আমরা দুইটা চেনের স্টিচে চেনের গোড়াতে আমরা দুইটা সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রতিবার আমাদের সাইড থেকে আমরা দুইটা নিব। এই যে দেখেন মাথাটা কেমন হচ্ছে, এভাবে আমরা মোট 12টা লাইন করে নিব। দেখেন আবারও একটা চেন করে নিলাম, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে কাজ শুরু করলাম এবং মাঝেরগুলোতে একই রকম কাজ হবে। প্রতিবার শেষে গিয়ে একটা আমাদের বাদ যাবে। এই পর্যন্ত আসবো, এসে আমাদের লাস্টেরটা বাদ যাবে। তারপর আমরা এই সাইড থেকে একটা সিঙ্গেল ক্রোশে নিব, সরি দেখেন এই সাইড থেকে আমরা একটা সিঙ্গেল ক্রোশে দুইটা, প্রতিবারে আমরা দুইটা করে বাড়তি করে নিব সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি কয়েকটা লাইন করে ফিরে আসছি। আমি আরও একটু কিছুটা লাইন আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। যে দেখেন এখানে এসে আমার শেষ হয়েছে। দেখেন আমি ফার্স্ট শেষ ঘোড়ায় নিয়ে এখানে একটা চেন করে নিব, নিয়ে প্রথম চেনের গোড়াটা বাদ দিব, দিয়ে পরের চেনের গোড়ায় একটা সিঙ্গেল ক্রোশে, দুইটা সিঙ্গেল ক্রোশে, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, 9, 10টা আমরা করে নিলাম। নিয়ে আমরা এখন কি করব, লাস্টের স্টিচটা বাদ দিব। যে লাস্টের স্টিচটা আমরা বাদ দিলাম, দিয়ে আমরা লাস্টের স্টিচের এই সাইডে দেখেন এই যে সাইড থেকে আমরা দুইটা নিব। তাহলে 10টা, এই সাইড থেকে হবে দুইটা, 12টা, মোট 12টা হলো। আমরা ঠিক একইভাবে আরও দুই, এই যে দেখুন আমি বলছিলাম যে এই রাউন্ডে 12টা হলে আমাদের এই একই নিয়মের কাজটা আমাদের শেষ হবে। 12টা সিঙ্গেল ক্রোশে আমাদের এই লাইনে হবে। দেখুন আমি গুনে দেখাচ্ছি, 1 2 3 4 5, 5 এখানে যে 6 7 8 9 10 11, এই যে 12টা আমরা করে নিলাম। এখন বরাবরের মতো প্রতিবারে যেটা করেছি লাস্ট স্টিচটা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট এই সাইডে দুইটা চেনের গোড়ায় দুইটা সিঙ্গেল ক্রোশে করে নেব। যে একটা দেখেন এই যে দুইটা করার পর এখন আমাদের এই যে দেখেন সামনটা আমাদের এমন হয়েছে। এখন আমরা আবারও একটা চেন করব। চেন করে এই 7টা রাউন্ডে আমরা একটা করে স্টিচ আমরা বাদ দিয়েছিলাম এখানে। এই রাউন্ড থেকে আমরা দুইটা স্টিচ বাদ দেবো, যে একটা স্টিচ, এই যে একটা স্টিচ, দুইটা স্টিচ বাদ দিয়ে 3 নাম্বার স্টিচ থেকে আমরা কাজ শুরু করবো, যেটা 3 নাম্বার স্টিচ। দেখেন 1 2টা বাদ যাবে এবং 3 নাম্বার স্টিচ থেকে আমাদের কাজ হবে। যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আমরা করে নিয়েছি। এখানে দেখুন 11টা, এই যে একটা 12টা আমরা করে নিলাম। নিয়ে আমরা কি করব, এই লাস্ট স্টিচটা বাদ দিয়ে সেম এই দুইটা স্টিচে আমরা দুইটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এভাবে আমরা 3টা রাউন্ড করে নিব। এখানে একটা, এই দুইটা, দেখুন
কাজটা আস্তে আস্তে আমাদের এরকম হবে। আবারও আমরা একইভাবে একটা চেন করব, ঘোরায় কাজটা ঘোরায়, এবং এই যে প্রথম স্টিচ এবং দ্বিতীয় স্টিচ আমরা বাদ দিব, দিয়ে আমরা 3 নাম্বার স্টিচ থেকে কাজ শুরু করব। 3 নাম্বার স্টিচ থেকে কাজ শুরু করব। এভাবে আমরা দেখেন পরপর 7টা রাউন্ড কিন্তু আমরা একটা স্টিচ করে বাদ দিব প্রথমে, আর 8 নাম্বার রাউন্ডে গিয়ে আমরা 2টা করে স্টিচ বাদ দেওয়া শুরু করব। যে পর্যন্ত আসলাম এবং এই লাস্ট স্টিচ বাদ দিয়ে আমরা কি করব, সাইড থেকে দুইটা চেনের গোড়াতে 2টা সিঙ্গেল কুশি আমরা করে নেব। ঠিক একইভাবে আমরা আবারও কাজটাকে ঘুরাই নেব, একটা চেন করব, এই যে একটা দুইটা আমরা বাদ দিব, দিয়ে আমরা 3 নাম্বার থেকে কাজ শুরু করব। এই স্টিচে আসবো, এসে আমরা এই যে লাস্টের এই 2টা স্টিচে কাজ করব। দেখেন একটা আমরা করে নিছি সাইডে, এবং এই যে আরও একটা আমরা সিঙ্গেল কুশি করে নিব। এবার আমরা আরেকটা, এবং এটাই হচ্ছে লাস্ট আমাদের রাউন্ড। এই যে একটা চেনের এই যে 2টা বাদ দিব 3 নাম্বার থেকে, এবং এটাই আমাদের লাস্ট সামনের পাটের কাজ। এবং এই প্রতিটা সিঙ্গেল কুশি করাতে আমরা সিঙ্গেল কুশি করব। এই পর্যন্ত আমরা আসব, এসে আমরা এই যে দেখেন তার সাইড থেকে 2টা আমরা চেনের করে 2টা কাজ করব। এবং এই রাউন্ডে আমাদের কাজটা মূলত এরকমই হবে, এই সামনটা এরকম হবে। এবং আমরা এখন এই সাইডে কাজ করব। এই সাইডে আমরা এই যে আমাদের এখানে আমরা যে ডাবল কুশি করেছিলাম, এবং ডাবল কুশির যে পিছনের যে সাইডটা, এই জায়গা পর্যন্ত আমরা সিঙ্গেল কুশি করে যাব। আমার গোড়ালির দিকে যে আমরা কাজটা করেছিলাম সেই পর্যন্ত আমরা সিঙ্গেল কুশি করে যাব। এখন আমাদের কাজটা কোন জায়গা থেকে, এই জায়গা থেকে আমাদের কাজটা। এখানে চলে আসলাম, এবং এই জায়গা থেকে এখন আমাদের
এই সাইড থেকে এই জায়গা থেকে আমাদের যে গোড়ালির কাজটা আমরা করেছিলাম সেই গোড়ালির কাজটাতে আমরা ডাবল কুশির কাজটা করে নেব। গোড়ালির কাজটা আমরা গোড়ালিতে যে ডাবল কুশি ছিল আমরা এখানে ডাবল কুশির কাজটাই করে নেব। যে এই জায়গা পর্যন্ত আমাদের ডাবল কুশির জায়গা, এই জায়গা পর্যন্ত, এই চিহ্ন পর্যন্ত আমরা গোড়ালির কাজটা করে নিব। আমাদের গোড়ালির কাজটা করে নেওয়া শেষ। এখন আমরা এই সাইডটাতে গুনে নেব। গোড়ালি পর্যন্ত কাজটা করে নিলাম এবং এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা সিঙ্গেল কুশির কাজটা করে নেব। পুরো সাইডে আমরা সিঙ্গেল কুশির কাজ করব। এইখানে এসে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এখানে আমরা 1 2 3 তিনটা চেন করব এবং এখানে যতগুলো আমাদের চেনের গোড়া আছে সবগুলো চেনের গোড়া একটা করে ডাবল কুশি করে নিব। যে আমাদের লাস্ট পর্যন্ত ডাবল কুশি করা শেষ। এখন আমরা এই সাইডে এসে এই সাইডটাতে আমরা সব স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দেওয়ার পর আমাদের এই যে গোড়ালি পর্যন্ত পুরো জায়গাটাতে আমরা স্লিপ স্টিচ করে গোড়ালি পর্যন্ত চলে যাব। স্লিপ স্টিচ কীভাবে করে দেখুন, এভাবে আমরা স্লিপ স্টিচ করে গোড়ালি জায়গা পর্যন্ত চলে যাব।
এই যে এই জায়গা পর্যন্ত আমরা আসলাম, এসে আমরা এই গোড়ালির জায়গাটাতে আমরা সিঙ্গেল কুশি করে নেব। গোড়ালির পুরো যে গোড়ালি জায়গাটা, এই জায়গাটাতে আমরা সিঙ্গেল কুশি করে নিব। গোড়ালির যে চিহ্ন যে জায়গাটা, সেই জায়গার পুরো জায়গাটাতে আমরা যত যে ডাবল কুশিগুলো যে আমরা করেছি, সেই ডাবল কুশির উপরে এই রাউন্ডে আমরা সিঙ্গেল কুশি করে নিব। সরি, যে গোড়ালির কাজ শেষ। এখন আমরা এই থেকে এই মাথা পর্যন্ত আমরা স্লিপ স্টিচ করে চলে যাব। এই পর্যন্ত স্লিপ স্টিচ করে ফিরে আসছি। দেখুন এখানে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আমরা বাড়তি সুতাটা কেটে দিব। এবং এই সুতাটাকে আমরা হাইড করে দেব। এবং আমি এই স্টিচটা দিয়ে, এই স্টিচের কাজটা আমার ইউটিউবে আছে, এটা দিয়ে আমি এই চেনগুলো করে নিয়েছি এবং এই ডিজাইনটা আমি করে নিয়েছি। এটা আমরা সুতো দিয়ে সুই সুতো দিয়ে এটা আমরা অ্যাটাচ করে দিব। এভাবে এই জায়গায় আমরা সুই সুতো দিয়ে অ্যাটাচ করে দিব। সর্বপ্রথম একটা সুতা দিয়ে আমরা বেঁধে নিব, নিয়ে সুই সুতো দিয়ে আমরা অ্যাটাচ করে দিব। এইভাবে এভাবে এটাকে আমরা বসিয়ে সুই সুতো দিয়ে অ্যাটাচ করে নেব। হয়ে গেল আমাদের লোফার জুতা। এভাবে আপনারা জুতাটা বানিয়ে নেবেন। আরেকটা ছোট্ট কাজ এখানে আমরা করব, সেটা হচ্ছে এই যে আমাদের এই যে কাজটা আমরা করেছিলাম, ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে সিঙ্গেল কুশি করেছিলাম, তার সাইড দিয়ে যে সিঙ্গেল কুশির লাইনটা গেছে, এই সিঙ্গেল কুশিতে আমরা আরও একটা ফ্রন্ট সাইড সিঙ্গেল কুশির লাইন করে নিব। কীভাবে দেখেন,
আমি পুরো সিঙ্গেল কুশিটার ভিতরে হুকটাকে ঢুকাই দিব, দিয়ে এই সুতাটাকে গিট দেওয়া সুতাটাকে এইভাবে আমরা এর ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে একটা চেন করে নিব। নিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিঙ্গেল কুশিটা আছে, পরের সিঙ্গেল কুশিটার ভিতরে যাব আমরা, গিয়ে এই সুতাটাকে সিঙ্গেল কুশির ভিতর দিয়ে বের করে এনে একটা সিঙ্গেল কুশি করে নিব, যেটা আমরা এর আগে করেছিলাম। ঠিক এভাবে বের করে নিয়ে এসে আমরা পুরো রাউন্ডটাতে সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন, ফ্রন্ট সাইড সিঙ্গেল কুশিটা আমরা করে নিব। দেখতে আমাদের কেমন হবে আমি একটু দেখাই দিচ্ছি। এই যে জায়গাটা আছে দেখেন, এটা ডাবল, আমাদের ডাবল হচ্ছে, এবং এটাই হচ্ছে এই লোফার জুতার হচ্ছে একটা সৌন্দর্য। দেখেন এই জায়গাটা, তাহলে আমাদের এই যে ফ্রন্ট সাইড যে আমরা ডাবল সিঙ্গেল কুশিটা করেছিলাম তার নিচে সিঙ্গেল কুশিটাতে এই পুরো এই যে লাইনটা দেখছেন পুরো লাইনটাতে আমরা এই কাজটা করে নিব। যে পুরো লাইনটাতে এই কাজটা করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে। দেখুন পুরো লাইনটার কাজটা শেষ করে আমি এখানে লাস্ট একটার কাজ আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন সিঙ্গেল কুশি, এবং প্রথম যে চেনটা করেছিলাম সেখানে এসে আমরা স্লিপ স্টিচ করে একে জয়েন করে সুতাটাকে আমরা কেটে দিব। দিয়ে এই সুতাটাকে আমরা হাইড করে দিব। আপনাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা কতটা সুন্দর লাগতেছে। দেখুন এই স্টিচটা পুরো কাজটাকেই পুরো কাজের সৌন্দর্যটাকেই বাড়াই দিয়েছে। দেখুন দেখুন পুরো কাজটাকে যেন অন্যরকম একটা সৌন্দর্য এনে দিয়েছে। তো এভাবে আপনারা বানিয়ে নেবেন, এভাবে বানিয়ে এভাবে একটু সুন্দর করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সুই সুতা দিয়ে আপনারা লাগিয়ে নেবেন।